জুলাই আন্দোলনের সময় যখন আবু সাঈদ শহীদ হয় তখন আমরা প্রায় ২,০০০-এর অধিক শিক্ষার্থীর মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রুট থেকে ছাত্র হলগুলোর দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে রাবির ক্যাম্পাস। সেদিন রাতে মিডিয়াতে এসে আবু সাঈদের হত্যা দৃশ্য দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়নি, চোখ দিয়ে অশ্রু গড়ায়নি, এবং একজন শিক্ষার্থীও বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেন আমরা এমনটা করেছিলাম? কারণ আবু সাঈদ, মুগ্ধ, ফারহান তারা নিরপরাধ ছিল। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চেয়েছিলাম। সরকার আমাদের সেই দাবি না মেনে উল্টো বরং আমাদের উপর জুলুম করেছে, আমাদেরকেই অত্যাচার করেছে, আমাদেরকেই হত্যা করেছে। তাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, তাই আমরা অশ্রু জড়িয়েছিলাম, তাই আমরা যে যার অবস্থানে থেকে যতটুকু সম্ভব করেছি। কিন্তু একই কাজ যখন ফিলিস্তিনে হচ্ছে, যখন হাজার হাজার নিরপরাধ শিশু যাদের এখনো মিছিলে যাওয়ার বয়স হয়নি তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যখন বাচ্চারা আইনাল আরব বলে চিৎকার করেছে, যখন নানা তার ফুটফুটে নাতনির নিথর দেহ কোলে নিয়ে চুমু খেয়ে বলেছে সে তো ছিল আমার রূহের রূহ, দ্য সোল অফ মাই সোল, যখন মাইলের পর মাইল লোকালয় ধ্বংস করা হয়েছে, যখন হাসপাতালে বোমা ফেলে চিকিৎসাধীন মানুষকে হত্যা করা হয়েছে, তখন কেন যেন আমাদের হৃদয়ে আর রক্তক্ষরণ হচ্ছে না। তখন আমরা আর অশ্রু জড়িয়ে কাঁদতে পারছি না। তখন আমরা যেন ব্যস্ত হয়ে গেছি সে আমারে আমার হতে দেয় না গান নিয়ে। এটাই কি ছিল আমাদের জুলাই আন্দোলনের বিবেকবোধ? তখন তো আমাদের একটা খুব সুন্দর স্লোগান ছিল, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। আর এখন তাহলে সেই স্লোগানটা বদলে হয়তো এমন হয়েছে যে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু দেশ সীমায়। হ্যাঁ, আপনি তো বলতে পারেন আমরা কি করতে পারি? আমরা অন্তত পক্ষে রবের দরবারে চোখের পানি ফেলে দোয়া তো করতে পারি, রবের দরবারে বলতে তো পারি। اللهم إنك ترى ما نزل بنا في غزة من الأحوال يا ذا الجلال والعزة يا ذا الجبروت والعزة اللهم أعز أهل غزة اللهم أعز أهل غزة اللهم فرج عن أهل غزة